মদ বিক্রি করতে এসে গ্রামবাসীর হাতে পাকড়াও যুবক। বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। জানা গিয়েছে করিদ্ধা পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা সোনালাল হেমব্রম দীর্ঘদিন ধরে লক্ষিন্দরপুর গ্রামে এসে বেআইনিভাবে মদ বিক্রি করত। তাতেই নষ্ট হচ্ছিল গ্রামের পরিবেশ, উপদ্রব বাড়ছিল নেশাগ্রস্তদের। বারংবার যুবককে বারণ করা হলেও সে কথা শোনেনি। অবশেষে আজ সে আবার মদ বিক্রি করতে এলে গ্রামবাসীরা তাকে আটকে রেখে খবর দেয় সিউড়ি থানার পুলিশকে। অবশেষে পুলিশ এসে ওই যুবককে আটক করে। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। বলছি তো কলোনিতে রয়েছে আপনি কলোনিতে ছোট বাচ্চারা এই ছেলেরা শুনছিস না আমাদেরকে ফোন করেছিল, আমরা এসেছি। নিচে নামাও, নিচে নামি নাও, ফোনটা থেকে ফোনটা বেরোচ্ছে, সেটা সেই মতো পাশাপাশি রাখো, ঠিক আছে? নিচে রাখো, আলাদা আলাদা বাবু কি দেখবি তোরা? ভাই কি দেখবে? মোট 60 লিটার, ঠিক আছে? 8টা বছর এটা থেকে দিন বারণ করি, তার সাথে পায়নি ছেলেটা ধরতে, কোনোদিনই পায়নি গো। আজকে ছেলেটাকে হাতে নাতে পেয়েছি, ধরে নিয়ে এসেছি, দৌড়ে পালিয়ে গেছে ছেলেটা। ধরে নিয়ে এলাম ছেলেটাকে। কোথা থেকে ধরলেন? ওই মাঠে দৌড়ে পালিয়ে গেছিল। ও মদ বিক্রি করেছিল। কি মদ? চুল্লু মদ। কবে থেকে? বহুত দিন ধরে বারণ করছি, কথা শুনেই নাই। এই আমাদের গ্রামে দিয়ে যায়। কোন কোন? এই গ্রামে লক্ষিন্দরপুরে দিয়ে যায়, এইদিকে পালিয়ে যায় ও দেওয়ার করে। তাহলে কি সে অনেকগুলো গ্রামে কি? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো গ্রামেই দেয়। কোন গ্রামে? ও অতগুলো বলতে পারবো না। এই বাড়ি হচ্ছে ভালুকা, আমাদের করিদ্ধা পঞ্চায়েতে পড়ছে ভালুকা গ্রামটা। কতদিন ধরে এই ব্যবসা করছে মনে হচ্ছে? অনেকদিন ধরে করছি। কজন ছিল আজকে 3 জন ছিল, 2 জন দৌড়ে পালিয়ে গেছে, ধরতে পারি নাই। আরেকজনকে ধরবো? একদিন হয়েছে। কটা নাগাদ? মোটামুটি 9:30। তারপর পুলিশে খবর দাও? হ্যাঁ, তারপর পুলিশে পুলিশ কি করছে এখন? পুলিশ কি করছে কি দেখলি? পুলিশ এসে তো দেখলে যে মদ আছে, কাছে ব্যাগ আছে, সবই আছে। আপনার নাম? আমার নাম বরুণ অঙ্কুর। হ্যাঁ, বরুণ অঙ্কুর, বাড়ি লক্ষিন্দরপুর। আর যে ছেলেটা ধরা পড়েছে তার নাম? সোনা হেমব্রম। তুমি কি করো এমনি? আমি রাজনীতির ওই করিদ্ধা পঞ্চায়েতের প্রতিনিধি। হয়েছিল বলতে মানে এই গ্রামে অনেক দিন থেকে, এই লক্ষিন্দরপুর গ্রামে, করিদ্ধা অঞ্চলের লক্ষিন্দরপুর গ্রামে অনেক দিন থেকে বাইরের নানান জনা এসে এখানে চুল্লু মদ বিক্রি করে। এখানে যে ইয়াং ছেলে, সেই ইয়াং ছেলেদের মধ্যে একটা মানে মদ খাইয়ে একটা সমাজটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছিল। তো এখানকার গ্রামের লোকরা বহুবার বলেছে আমাদেরকে পঞ্চায়েতে, আমরাও চেষ্টা করছিলাম
যে কিভাবে মদ বন্ধ করা যায়। আমরা গ্রাম থেকে, আমরা পঞ্চায়েত থেকেও অনেকে বলে গিয়েছি যে ভাই বাইরের লোকরা যেন মদ বিক্রি না করতে পারে বা তোমরাও যেন করো না, কারণ হচ্ছে মদ হচ্ছে খারাপ জিনিস। এবং আমরাও সবাই মদের বিপক্ষে, মানে আমরা তৃণমূল কংগ্রেসের যে আমি হচ্ছি তৃণমূল কংগ্রেসের একজন সদস্য বা বিরোধী দলনেতা, প্রাক্তন উপপ্রধান। আমরা কিন্তু এই মদের বিপক্ষে, যে বাইরে থেকে এসে লোকে চুল্লু মদ দিয়ে মানুষকে একটা ক্ষতিগ্রস্ত দিচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলাম যে যারা মদ বিক্রি করতে আসছে তাদেরকে ধরে অন্তত মানে শাসন করা বা ব্যবস্থা করা। তা আজকে গ্রামবাসীরা এখানে সোনালাল, তার বাবা হচ্ছে মনে হয় সুনীল, ভালুকার বাড়ি, তারা এখানে আজকে মদ বিক্রি করতে এসেছিল সোনালাল। তো গ্রামের লোকরা, মহিলারা এবং গ্রামের লোকরা আজকে গাড়ি সমেত তাকে আটকায় এবং আমরা খবর পাই যে এখানে আটকানো হয়। সেই ছেলেটা হয়তো যাকে আটকেছিল সে মানে নানা রকমভাবে তাকে আবার মানে গ্রামবাসীদের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি করার চেষ্টা করছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসীরা তাকে আগলে রাখে। এবং আমরা মানে করিদ্ধা অঞ্চলের সমস্ত লোক বা তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারাও এসে আজকে এই যারা মদ বিক্রি করেছিল, যে ধরেছিল, তা আমরা প্রশাসনের হাতে সেই ব্যক্তিকে তুলে দেব। এর বাড়ি হচ্ছে ভালুকা, করিদ্ধা পঞ্চায়েতের মধ্যে ভালুকা। লক্ষিন্দরপুরে এসে মদ বিক্রি করছিল, অনেকদিন থেকেই করছিল। তো আজকে আপনারা দেখবেন হয়তো অনেক মানে গাড়ি সমেত এবং অনেক মদ সমেতই কিন্তু ধরা হয়েছে। নাম কিছু জানেন? ওর নাম হচ্ছে সোনালাল হেমব্রম বা কিছু মানে আদিবাসী, এবং ওর বাবার নাম হচ্ছে সুনীল হেমব্রম। তাহলে কি মানে বাবা আর ছেলে মিলে কি এই ব্যবসা মানে ব্যবসাটা আমরা জানি যে বাবা ছেলে সবাই করে, কিন্তু ছেলেই আজকে এসছিল, তার সঙ্গে আরও দুজন ছিল, তারা হয়তো ছুটে পালিয়ে গেছে। আমরা মানে গ্রামবাসীরা একজনকেই ধরেছে আর বাকি দুজন ছুটে পালিয়ে গেছে। মোটরসাইকেলে এই ছিল, এর ব্যাগও ছিল, ব্যাগও রাখা আছে। তো ব্যাগ সমেতই এবং বস্তা সমেতই ধরা পড়ে। পলিটিক্যাল পরিচয় বলতে আমরা পলিটিক্যাল ব্যাপারে তো আসি না। আমরা হচ্ছি সাধারণ মানুষের সুবিধার্থে যে নেশা ভাঙ বন্ধ করার বা নেশার বিপক্ষে। আমার নাম হচ্ছে জয়দীপ মুখার্জি, আমি করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা।